জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আমি এখানে আসছি আসলে মূলত আজকে ওনার মাগফিরাত কামনা করার জন্য। তারপর আমি বলতে চাই, বাংলাদেশ দীর্ঘদিন ধরে আপনার একটি গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়ে শেখ হাসিনার ফেসিবাদ কায়েম করাতে এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র থেকে এখন মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের নেত্রী এখন সেটা দেখে যেতে পারলেন না পূর্ণাঙ্গভাবে। আমরা চাই শহীদ জিয়ার আদর্শকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষাকে বুকে লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এবং আমরা এটা আশা রাখি যে বাংলাদেশের জনগণ তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকেই এই দেশের দায়িত্ব নিতে হবে এবং আমরা বিশ্বাস করি তারেক রহমানই এই দেশকে মুক্তি দিতে পারবেন এবং শহীদ জিয়া এবং খালেদা জিয়ার আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা যদি আমাদের দেশকে এগিয়ে নিতে চাই, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী হয়ে আগামীতে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমানের পাশে থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে আমি আহ্বান জানাই, একমাত্র তরুণ প্রজন্মই এবং আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশকে বিনির্মাণে ভূমিকা পালন করবে। আমি শতভাগ আশাবাদী, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যে প্রচেষ্টা এবং আগামীতে যে বাংলাদেশ বিনির্মাণে যে তারেক রহমানের 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়নের জন্য বাংলাদেশের সচেতন মানুষ অবশ্যই জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে। জনগণ বিএনপিকে ভোট দেবে কারণ হচ্ছে বিএনপি একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, কয়েকবার সরকার পরিচালনা করেছে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি দেশপ্রেমিক জনগণকে নিয়েই দল গঠিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে বিএনপিকে কেন ভোট দেবে আপনি বলতেছেন, সাধারণত বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ এবং বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই স্বভাবসুলভভাবেই দেশপ্রেমী এবং একমাত্র আপনি দেখেন অতীত আপনি যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং দেশপ্রেমিক হিসাবে বিএনপির বিভিন্ন নেতা বিভিন্ন সময় আপনি ভূমিকা রেখেছেন, বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন। সর্বশেষ আপনি দেখেন বেগম খালেদা জিয়া একজন মহিষী নারী, উনি নারী হয়েও যে পরিমাণ ত্যাগ করেছেন উনি, এরকম একজন মানুষ দেশের জন্য মাতৃভূমির জন্য উনি ওনার সন্তান এবং উনি একটা কথাই বলেছেন, দেশই আমার স্বজন, দেশের মধ্যে আমি থাকতে চাই। তো একজন মানুষ কতটুকু দেশপ্রেমিক হলে এতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, বছরের পর বছর উনি ওনার জীবনই বিলিয়ে দিয়েছেন দেশের জন্য এবং আমরা এটা আশা রাখি যে বাংলাদেশের মানুষ এর মূল্যায়ন করবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা দেখেছি জনাব তারেক রহমান এই পর্যন্ত